তোমরা তো জানোই আমি একেবারে বিচ্ছিরি রকমের ঘরোয়া। শুধুটুকু জানি সব্বার মুখের স্বাদ, আর নিজের এই সামান্য একটু অভিজ্ঞতা লাগিয়ে রান্নাবান্না করি। আজ তো রবিবার, চিকেনটা এমন ভালো হয়ে গেছিল, সবাই একেবারে আঙ্গুল চেটে খেলো। এই রেসিপি কিন্তু বহু পুরনো। প্রথমে তেলে আলুগুলো কড়া করে ভেজে নিলেই দারুণ গন্ধ বেরোলো। এইবার তেজপাতা আর শুকনো লঙ্কা আরও গন্ধটা বাড়িয়ে দিয়েছে। পেঁয়াজগুলো ভাজতে নিয়ে মশলা করতে এলাম। জিরে ধনে আদাটা একটু ঘুরিয়ে নিয়েছি। রসুন শুকনো লঙ্কা গরম মশলা এইবার আর এক পাক ঘুরিয়ে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা একেবারে চলে গেছে। এই সময় গোটা একটা রসুন দিলাম স্বাদের জন্য, আর মাংস, টমেটো। উপর থেকে হলুদটা ছড়িয়ে দিয়েছি, তাই বাকি চিকেনটাও দিয়ে দিলাম। এইবার ঠিক 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। চিকেনের রং দেখতে দেখতে যেমনি পাল্টে যাবে, অমনি কিন্তু মশলা নিয়ে চলে আসবো, আর মশলাও ঢেলে দিলাম। তবে মশলার সঙ্গে এই সময় এইখানেই আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। যেমনি চিকেনে নুন পড়বে, অল্প অল্প জল ছাড়বে, আর মশলা কিন্তু ধীরে ধীরে দারুণ কষানো হবে। রং যেমন আসবে, স্বাদও তেমন খুলবে। চিকেনে আবার জল দিতে আমার যেন কেমন কেমন লাগে, মনে হয় যেন পানসা পানসা হয়ে যাবে চিকেনটা। সেই জন্য আমি বেশি চিকেনে জল ছাড়াই রান্না করি। আর এই দেখো, একটু কষিয়ে নিয়েছি, আর তাতেই চিকেন থেকে বেশ জল ছেড়েছে। তবে এই সময় একটু কাঁচা সর্ষের তেল ঢালবো। আর তারপর যা মশলাখানা কষা হবে, কাঁচা সর্ষের তেলের গন্ধ, মশলা ভাজা, আলু পড়ে গেছে। নেড়ে চেড়ে ঢাকা ঠিক 12 থেকে 15 মিনিটের জন্য। ঢাকা খুলে প্রথমেই চেক করে নিলাম চিকেনটা কেমন সেদ্ধ হয়েছে। সব রেডি হয়ে গেছে। উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো। আর খুন্তিকে কিন্তু নেব না, শুদ্ধ হালকা করে নাড়িয়ে নাড়িয়ে ধীরে ধীরে আরেকটু শুকিয়ে নেব। কি যে সাংঘাতিক চিকেন তৈরি হয়! একবারটি যদি পাই, একবারটি এমনি এমনি সাবার হয়ে যাবে। ভাত রুটি লুচি পেলে আর কথাই কি। তবে আজ আসি।